আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, সেই পথ যেখানে আমরা খুঁজে ফিরি অন্তরের শান্তি, আল্লাহর প্রেম আর জীবনের প্রকৃত অর্থ। আজকের আলোচনার বিষয়, ছাড় দিতে শেখো, জীবনে অনেক কিছু এমনিই চলে আসবে। যদি আপনি সত্যি হৃদয়ের শান্তি খুঁজে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা একসাথে শিখি কিভাবে জীবনে আল্লাহর পথে ফিরে আসা যায়। কখনো কি খেয়াল করেছেন, জীবনের অনেক কষ্ট, দুশ্চিন্তা, মান অভিমান, হতাশা সবই আসে কোনো কিছু না ছাড়ার মানসিকতা থেকে। আমরা চাই সবকিছু আমাদের মতো হোক, সবাই আমাদের বুঝুক, সব পরিস্থিতি আমাদের পক্ষে যাক। কিন্তু ভাই, জীবন এমন নয়। কখনো কখনো তোমার শান্তির জন্য তোমাকে ছেড়ে দিতে হয় কিছু জিনিস, না হয় সেগুলো তোমাকে পুড়িয়ে খেয়ে ফেলবে ভেতর থেকে। যখন তুমি শিখে ফেলো ছাড় দিতে, তখনই তুমি বুঝবে সবকিছু তোমার হাতে না থাকলেও তোমার জীবন কখনো থেমে যায় না, বরং তখনই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেন। কুরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। সূরা আল বাকারা আয়াত 216। এই আয়াতটা শুধু পড়ার জন্য নয়, এটা বাঁচার জন্য। যখন কেউ তোমাকে কষ্ট দিয়েছে, যখন কেউ তোমাকে ছেড়ে গেছে, যখন জীবনে কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে, তখন মন চায় আরো শক্ত করে ধরে রাখতে। কিন্তু মনে রেখো, সব কিছু আঁকড়ে ধরলে হাত কেটে যায়, আর যা আল্লাহর নয় তা ধরে রাখলে হৃদয় ভেঙে যায়। তুমি ভাবছো যে মানুষটা চলে গেল, তাকে না ছাড়লে ভালোবাসা বাঁচবে, কিন্তু আসলে না ছাড়ার মধ্যেই তুমি নিজের শান্তি হারাচ্ছ। তুমি ভাবছো যে কাজটা হয়নি, সেটা না ছেড়ে দিলে তুমি সফল হবে, কিন্তু কখনো কখনো আল্লাহর পরিকল্পনা থাকে তোমাকে ভালো কিছু দেবার জন্য খারাপটা কেড়ে নেওয়া। দেখো, মূসা আলাইহিসসালামকে যখন আল্লাহ সমুদ্রে দাঁড় করালেন, চারপাশে ফেরাউন আর সৈন্যবাহিনী, তখনও তিনি ভয় পাননি। তিনি ছাড় দিয়েছিলেন নিজের পরিকল্পনা আর পুরোপুরি ভরসা রেখেছিলেন আল্লাহর পরিকল্পনায়। তিনি বলেছিলেন, আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত 62। আর দেখো, সমুদ্র তখন তাদের জন্য ফেটে গেল। যা অসম্ভব ছিল তা সম্ভব হলো তখনই যখন তিনি নিজের ভয় ছেড়ে দিয়ে আল্লাহর উপর নির্ভর করলেন। তুমি যখন ছাড় দিতে শেখো, তুমি আসলে আল্লাহর উপর ভরসা করতে শেখো। এটাই তো আসল তাওয়াক্কুল। তুমি বলছো, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন বাকি তোমার হাতে। এই জায়গাটা, এই আত্মসমর্পণটাই শান্তির শুরু। তোমার জীবনে কিছু মানুষ থাকবে যারা চলে যাবে, বদলে যাবে, দূরে সরে যাবে। তুমি চেষ্টা করবে তাদের ধরে রাখতে, কিন্তু যদি তারা আল্লাহর লিখিত না হয়, তাহলে যতই আঁকড়ে ধরো তারা তোমার হাত ফসকে যাবে। আর যদি আল্লাহর উপর ভরসা রাখো, তবে জানো, যা চলে গেছে তা হয়তো তোমার ক্ষতি থেকে বাঁচিয়েছে, আর যা আসবে সেটাই তোমার জন্য আরো ভালো হবে। এই দুনিয়ায় ছাড় দিতে শেখা মানে দুর্বলতা নয়, বরং এটা ঈমানের শক্তি। কারণ শুধু সেই মানুষই ছাড়তে পারে যে জানে আল্লাহর কাছে কখনো কিছু হারায় না। কখনো কি মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করেও কিছু জিনিস হারিয়ে ফেলেছ? যেমন কোনো মানুষ, কোনো সুযোগ, কোনো সুখ যা তোমার খুব প্রিয় ছিল, কিন্তু হঠাৎ একদিন আর তোমার জীবনে রইল না। তুমি হয়তো ভেবেছ সব শেষ হয়ে গেছে, কিন্তু ভাই, সত্যটা হলো যা তোমার জন্য লেখা আছে
তা কখনো হারায় না। যা তোমার নয় তা যতই তুমি আঁকড়ে ধরো, একসময় আল্লাহ নিজে সেটাকে তোমার হাত থেকে সরিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কোনো বিপদ আসে না এবং তোমাদের নিজেদের মধ্যেও না, যতক্ষণ না তা লিখিত থাকে। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ। সূরা আল হাদিদ আয়াত 22। এটা এমন এক আয়াত যেটা পড়লে তোমার বুক হালকা হয়ে যাবে, কারণ এতে আছে নিশ্চয়তার বার্তা। তুমি যত হারাও না কেন, কিছুই তোমার ভাগ্যকে হারাতে পারে না। যদি আল্লাহ তোমার জন্য কিছু ঠিক করে রাখেন, তাহলে সেটি তোমার কাছে পৌঁছাবে, যদিও তোমার সামনে হাজারটা বাধা থাকে। আর যদি আল্লাহ সেটি তোমার জন্য না লিখে রাখেন, তবে পুরো দুনিয়া এক হয়ে গেলেও সেটা তোমার হবে না। তুমি যে চাকরিটা চেয়েছিলে, যে মানুষটাকে ভালোবেসেছিলে, যে স্বপ্নটা পূরণ করতে চেয়েছিলে, সব হয়তো এখনো হয়নি, কিন্তু তার মানে এই নয় যে তোমার গল্প শেষ। বরং হতে পারে আল্লাহ তোমাকে কিছু সময় দিচ্ছেন, যেন তুমি প্রস্তুত হতে পারো, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে অপ্রস্তুত অবস্থায় বড় কিছু দেন না। তুমি যদি বুঝতে পারো যে দেরি মানেই প্রত্যাখ্যান নয়, তাহলে তোমার জীবনে শান্তি আসবে। আল্লাহর কাছে সময় বলে কিছু নেই। তিনি জানেন কখন, কাকে, কিভাবে দিতে হবে। তুমি শুধু ধৈর্য ধরো আর দোয়া চালিয়ে যাও। মনে রেখো, যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই ফিরে আসবে, যত দূরেই চলে যাক না কেন। যেমন যে রিজিক তোমার জন্য লেখা আছে তা তোমাকে খুঁজে নেবে। তুমি হয়তো রিজিকের পেছনে ছুটছ, কিন্তু আল্লাহর প্ল্যানে রিজিকও তোমার দিকে এগিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রাণী মারা যাবে না যতক্ষণ না সে তার জন্য নির্ধারিত রিজিক সম্পূর্ণ পেয়ে যায়। ইবনু মাজাহ হাদিস 2144। তাহলে ভয় কিসের, চিন্তা কিসের? যা তোমার সেটা তোমার কাছেই ফিরে আসবে, যখন সময় ঠিক হবে, যখন তুমি প্রস্তুত হবে, আর যখন আল্লাহ বলবেন এখন সময়। তুমি যে মানুষটার জন্য কেঁদেছ, যে ভালোবাসাটা হারিয়ে গেছে, যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, সবই তোমাকে একটাই শিক্ষা দিয়েছে। সব কিছু আঁকড়ে ধরো না, বরং আল্লাহর লিখিতর উপর ভরসা রাখো। কখনো কখনো আল্লাহ তোমাকে কিছু মানুষের থেকে দূরে রাখেন, কারণ তিনি জানেন তারা তোমার ঈমানের জন্য ভালো নয়। কখনো তিনি কিছু দরজা বন্ধ করেন, কারণ তিনি জানেন সেই দরজা খুললে তুমি নিজের ক্ষতি করতে। তুমি যে হারিয়েছ তা হয়তো আল্লাহর রহমতেই গেছে, কারণ আল্লাহ কাউকে কখনো এমন কিছু দেন না যা তাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তুমি শুধু তোমার চেষ্টা চালিয়ে যাও, দোয়া করো, আর মনে রেখো, যখন কিছু চলে যায় তখন হয়তো সেটাই ছিল তোমার শেখার সময়। আর যখন সেটা ফিরে আসে, তখন বুঝবে তুমি সত্যিই প্রস্তুত হয়ে গেছো সেটা পাওয়ার জন্য। একটা কথা মনে রেখো, যা আল্লাহর লেখা তা কেউ বদলাতে পারে না, কোনো মানুষ, কোনো শত্রু, কোনো বাধা না। আর যখন তুমি এই বিশ্বাসে বাঁচতে শেখো, তখনই তুমি ভেতর থেকে মুক্ত হতে শুরু করো। তোমার ভয়, হতাশা, দুশ্চিন্তা সব একে একে হারিয়ে যায়। শুধু থেকে যায় একটাই জিনিস, আল্লাহর উপর পূর্ণ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় ক্লান্তি কি? সবকিছু নিজের মতো করে চালানোর চেষ্টা। প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি ফলাফল সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে চাও। আর ঠিক সেখান থেকেই শুরু হয় দুশ্চিন্তা, হতাশা আর মানসিক চাপের যাত্রা। আমরা ভুলে যাই আমরা আল্লাহ নই, আমরা শুধু তার বান্দা। আমাদের কাজ হলো চেষ্টা করা আর ফলটা তার হাতে ছেড়ে দেওয়া। কিন্তু আজ আমরা কি করি? আমরা পরিকল্পনা করি, আমরা সিদ্ধান্ত নেই, আমরা চাই সবকিছু আমাদের ইচ্ছা মতো ঘটুক। আর যখন সেটা হয় না, তখন আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, ভেবে নিই যে আল্লাহ বুঝে আমাকে ভুলে গেছেন। না ভাই, আল্লাহ কখনো ভুলে যান না। তুমি শুধু তাকে বিশ্বাস করতে ভুলে যাও। দেখো, নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনে কত বাঁক ছিল। ভাইদের ষড়যন্ত্র, কূপে ফেলা, দাস হিসাবে বিক্রি হওয়া, অন্যায়ের কারণে কারাগারে যাওয়া।
সবকিছু যেন একের পর এক ব্যর্থতা। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলেন। তিনি নিজের ভাগ্য লিখতে চাননি, বরং যিনি ভাগ্য লিখেন তার উপর আস্থা রেখেছিলেন। আর ফলাফল কি হলো? যে মানুষটাকে কূপে ফেলা হয়েছিল, তিনি একদিন মিশরের রাজপ্রাসাদে বসেছিলেন। এটাই আল্লাহর প্ল্যান। তুমি যদি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাও, তবে হয়তো তুমি কূপ থেকে বেরোতে পারবে না। কিন্তু যদি তুমি সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও, তবে আল্লাহ তোমাকে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে দেবেন। তুমি হয়তো এখন ভাবছ যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আমার জীবনে দিক নেই। কিন্তু তোমার জানা নেই যে আল্লাহ তোমার জন্য এমন এক রাস্তা তৈরি করছেন যেটা তুমি এখনো দেখতে পাচ্ছ না। তুমি হয়তো বলছো, আমি চেষ্টা করছি কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। কিন্তু আল্লাহ বলছেন, আমার বান্দা যখন ধৈর্য ধরে, তখন আমি তার পরিকল্পনাকে সেরা পরিকল্পনায় পরিণত করি। তুমি বুঝে রাখো, জীবনে সবকিছু কন্ট্রোল করতে চাওয়ার মানে হচ্ছে আল্লাহর পরিকল্পনাকে অবিশ্বাস করা। আর যখন তুমি বিশ্বাস হারাও, তখনই জীবন তোমার হাতে জটলায় পড়ে যায়। কিন্তু যেদিন তুমি বলবে, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন আমি সবকিছু তোমার হাতে ছেড়ে দিচ্ছি, সেদিন তোমার ভেতর থেকে চিন্তা, ভয় আর অস্থিরতা চলে যাবে। এই দুনিয়া তোমার মতো করে কখনো চলবে না। তুমি চেষ্টা করবে, কিন্তু আল্লাহই ফল নির্ধারণ করবেন। তুমি দোয়া করবে, কিন্তু কখন দোয়া কবুল হবে তা ঠিক করবেন আল্লাহ। তুমি হারবে, আবার পাবেও, কিন্তু সবকিছু সময় মতো আল্লাহর লিখিত অনুযায়ী। তুমি যদি আল্লাহর হাতে ছেড়ে দিতে শেখো, তাহলে তুমি জীবনের ভার লাঘব করতে পারবে। কারণ তখন তুমি জানবে, যা হারালেও শান্তি থাকবে, কারণ আল্লাহর হাতে কোনো কিছু হারায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তাহলে তুমি সেই রকম রিজিক পেতে যেমন পায় একটি পাখি। সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে। ভাবো তো, একটা পাখিও জানে না আজ কোথায় খাবার পাবে, তবুও সে ভরসা রাখে, কারণ সে জানে যার হাতে আসমান জমিন, তার হাতে তার রিজিকও নিরাপদ। তোমার জীবনের প্রতিটি অস্থিরতার উত্তর একটাই, ছাড় দিতে শেখো। সবকিছু তোমার কন্ট্রোলে আনতে যেও না, কারণ তোমার কন্ট্রোল সীমিত, কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণ সীমাহীন। আল্লাহ কখনো এমন কিছু নেন না তোমার কাছ থেকে যা তোমার ক্ষতির, আর তিনি কখনো এমন কিছু দেন না যার জন্য তুমি প্রস্তুত নও। তুমি শুধু তার হাতে তোমার জীবন ছেড়ে দাও, আর দেখো তোমার ব্যর্থতা কিভাবে আশীর্বাদে পরিণত হয়। কেউ কি ভেবে দেখেছ, যে মানুষটার জন্য তুমি কাঁদছিলে, যে সম্পর্কটার জন্য তুমি নিজের শান্তি হারিয়েছিলে, যে সুযোগটার জন্য তুমি রাত জেগে কষ্ট করেছিলে, সবকিছু শেষ পর্যন্ত তোমার হাত থেকে চলে গেল, তবুও তুমি এখনো বেঁচে আছো। এটাই প্রমাণ, ছাড় দিয়ে হারিয়ে যাও না, বরং হাল ছেড়ে না দিলে তুমি আরো শক্তিশালী হয়ে ওঠো। জীবন এক অদ্ভুত স্কুল। এখানে ছাড় দেওয়া মানেই পরাজয় নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। কখনো আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন, কারণ তিনি জানেন তুমি তার চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য। তুমি হয়তো বারবার আঁকড়ে ধরতে চাও যেই জিনিসটা তোমার জন্য নয়, কিন্তু আল্লাহ তোমাকে বলেন, তুমি যদি আমার উপর ভরসা করো, আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কখনো কল্পনাও করনি। আমরা জীবনে সবকিছু কন্ট্রোল করতে চাই, কিন্তু বাস্তবতা হলো, তুমি যতই চেষ্টা করো, কিছু জিনিস তোমার হাতের বাইরে থাকবে। তুমি যাকে ভালোবাসো, সে হয়তো দূরে চলে যাবে। তুমি যে কাজটায় সর্বোচ্চ চেষ্টা করছো, সেটা ব্যর্থও হতে পারে। কিন্তু এই হারা ঘটনাগুলোর মধ্যেই আল্লাহর হিকমা বা জ্ঞান লুকিয়ে থাকে। মনে রেখো, যা কিছু তোমার কপালে লেখা নেই, সেটা তুমি কান্না করে, লড়াই করে ধরে রাখতে পারবে না।
আর যা তোমার জন্য নির্ধারিত সেটা কেউ চাইলেও তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। একটা কথা মনে রেখো ভাই, যখন আল্লাহ তোমার জীবন থেকে কাউকে সরিয়ে দেন, তখন তিনি হয়তো তোমার একাকিত্ব নয়, তোমার শান্তি ফিরিয়ে দিতে চান। যখন আল্লাহ কোনো দরজা বন্ধ করে দেন, তখন তিনি হয়তো এমন এক দরজা খুলে দিচ্ছেন যার দিক তুমি এখনো দেখোনি। তুমি শুধু ছাড় দিতে শেখো। যেখানে দরকার সেখানে থেমে যাও, যেখানে প্রয়োজন সেখানে মেনে নাও সবকিছু তোমার নিয়ন্ত্রণে নয়, বরং তোমার রবের হাতে। তুমি ভাবছো তুমি হারিয়েছ, কিন্তু আল্লাহর কাছে কিছুই হারায় না। তুমি যে অশ্রু ফেলেছ, তুমি যে কষ্টে নিঃশব্দ থেকেছ, সবকিছু আল্লাহর রেকর্ডে লেখা আছে। আল্লাহ বলেন, অবশ্যই আমি ধৈর্যশীলদের প্রতিদান দিব সীমাহীনভাবে। সূরা আজ-জুমার 10। তাহলে ভয় কিসের? তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, তাহলে কোনো হারানো জিনিসই তোমাকে ভাঙতে পারবে না। ছাড় দাও, কিন্তু হতাশ হইও না। হারিয়ে যাও, কিন্তু হাল ছেড়ো না। আল্লাহর প্ল্যান সবসময় তোমার ভালোর জন্যই। তুমি শুধু তোমার হৃদয়ে জায়গা করে দাও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের জন্য। যা চলে গেছে সেটা হারানো নয়, বরং হয়তো সেটাই ছিল তোমার জন্য এক নতুন শুরু। তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ চুপচাপ তোমার জন্য কিছু গড়ে তুলছিলেন, তুমি জানতেও পারোনি। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু শেষ, কিন্তু পরে বুঝি ওটাই ছিল আমার নতুন জীবনের দরজা। তুমি তখন শুধু কেঁদেছিলে, কিন্তু আল্লাহ তখন হাসছিলেন, কারণ তিনি জানতেন তুমি এখনো জানো না কত সুন্দর কিছু তোমার পথে আসছে। কখনো কখনো আল্লাহ আমাদের জীবন থেকে কিছু নিয়ে নেন, যেন আমরা বুঝতে পারি আমরা কারোর উপর নয়, শুধু তার উপর নির্ভরশীল। তুমি হয়তো এমন কাউকে হারিয়েছ যার ছাড়া বাঁচা অসম্ভব মনে হতো, কিন্তু সময় তোমাকে শিখিয়েছে আল্লাহ ছাড়া কেউ অপরিহার্য নয়। তুমি হয়তো এমন একটা সুযোগ হারিয়েছ যেটা তোমার জীবনের সব স্বপ্ন ভেঙে দিয়েছে, কিন্তু পরে বুঝেছ ওই দরজা বন্ধ না হলে তুমি কখনো তোমার সত্যিকারের গন্তব্যে পৌঁছাতে পারতে না। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তুমি কোনো জিনিস অপছন্দ করছো, অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর। আবার হতে পারে তুমি কোনো জিনিস ভালোবাসছো, অথচ সেটাই তোমার জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতটাই যেন জীবনের সবচেয়ে গভীর পাঠ, কারণ আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ জানেন। তুমি যে হারানোর কষ্টে ভুগছ, সেই কষ্টটাই তোমার পরের আশীর্বাদের দরজা খুলে দিচ্ছে। দেখো, একটা গাছ বড় হওয়ার আগে তাকে মাটিতে পুঁতে রাখা হয়। অন্ধকার মাটির নিচে চুপচাপ কারো চোখে না পড়ে সেই গাছটা ধীরে ধীরে শিকড় গজায়। তারপর একদিন সে মাথা তোলে আকাশের দিকে। তোমার জীবনও ঠিক তেমনই। আজ তুমি হয়তো নিচে পড়ে গেছো, অন্ধকারে একা আছো, কেউ তোমার কষ্ট বুঝছে না, কিন্তু এই সময়টাই তোমাকে ভিতর থেকে শক্তি করছে। আল্লাহ তোমাকে ভেঙে দিচ্ছেন যেন তুমি আবার নতুনভাবে গড়ে উঠতে পারো। একটা সময় আসবে তুমি তোমার জীবনের এই কষ্টের দিনগুলোর জন্য কৃতজ্ঞ হবে, কারণ তখন তুমি বুঝবে এই কষ্টগুলো না এলে তুমি কখনো আল্লাহর এত কাছে আসতে পারতে না। তুমি যে হারিয়েছ সেটা আল্লাহর পক্ষ থেকে এক উপহার, যা তুমি এখনো খুলে দেখোনি। আল্লাহ কখনো কিছু করে ফেলেন না, তিনি শুধু পরিকল্পনা করেন, আর তার পরিকল্পনা সব সময় নিখুঁত। তুমি হয়তো এখনো কাঁদছ, তবু বিশ্বাস রাখো, যে চোখের পানি তুমি একা ফেলছ সেই প্রতিটা অশ্রু আল্লাহ জানেন, আর তিনি কখনো তোমাকে ফেলে দেন না। তুমি যদি আল্লাহকে হারিয়ে ফেলো তবে সব হারানো, কিন্তু তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তবে সব হারিয়েও কিছু হারায় না। যা চলে গেছে তাকে ছেড়ে দাও, যা বাকি আছে তাকে নিয়ে বাঁচো, আর যা আসছে তার জন্য তোমার রবের উপর ভরসা রাখো, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে শেষ করেন না, বরং নতুন করে শুরু করেন। তুমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছো, হয়তো সেখানে পৌঁছাতে তোমাকে শতবার পড়ে যেতে হয়েছে। প্রতিবার তুমি ভেবেছ এইবার হয়তো আর পারবো না, কিন্তু দেখো তুমি এখনো আছো, তুমি এখনো লড়ছ, তুমি এখনো বেঁচে আছো। জানো কেন? কারণ আল্লাহ তোমাকে হারাতে দেননি। তুমি নিজে হয়তো হার মানতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ তোমাকে শিখাচ্ছিলেন কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। কখনো কি ভেবে দেখেছ কেন আল্লাহ কষ্ট দেন, আবার সেই কষ্ট থেকে মুক্তিও দেন? কারণ তিনি জানেন তোমার হৃদয়, তোমার ধৈর্য, তোমার ঈমান
সবকিছুই শক্তিশালী হতে সময় লাগে। যেমন লোহা আগুনে গরম না হলে মজবুত হয় না, তেমনি মানুষও বিপদের আগুনে না পড়লে দৃঢ় হয় না। তুমি যে কষ্টে আছো সেটা তোমাকে গড়ছে, তোমাকে আরো ধৈর্যশীল, আরো জ্ঞানী, আরো আল্লাহমুখী করে তুলছে। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়ে, ক্ষুধায়, ধনসম্পদের অভাবে, প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই আয়াতটা শুধু সান্ত্বনা নয়, এটা এক শিক্ষা। আল্লাহ বলেননি তোমাদের ক্ষতি হবে না, তিনি বলেছেন আমি পরীক্ষা নেব, আর তারপরেই বলেছেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও। মানে কি? অর্থাৎ তুমি যদি ধরে রাখো ধৈর্য, তবে তোমার এই কষ্টের মধ্যেই সুখ লুকিয়ে আছে। তুমি যদি পড়ে যাও, তবে আল্লাহ তোমাকে উঠতে শেখাবেন। যখন একটা শিশু হাঁটতে শেখে, সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায়। মা তাকে কখনো থামায় না, বরং বলে আবার চেষ্টা করো। একদিন সে শিশুটি হাঁটতে শেখে, তারপর দৌড়াতে শেখে। তুমি জানো তোমার রবও কি তেমনই করুণাময়। তুমি পড়ে গেলে তিনি তোমাকে ত্যাগ করেন না, বরং তোমার দিকে তাকিয়ে বলেন, ওই বান্দা আমার, একদিন সে আবার উঠবে। তুমি যদি তার দিকে ফিরে আসো, তাহলে তোমার প্রতিটা পড়ে যাওয়া একটা নতুন উত্থানের শুরু হবে। জীবনে হার মানা সহজ, কিন্তু ভেঙে পড়েও ঈমান ধরে রাখা, সেটাই প্রকৃত সাহস। তুমি যখন কষ্টে থেকেও নামাজে দাঁড়াও, যখন চোখে পানি নিয়ে বলো, হে আল্লাহ, আমি এখনো তোমার উপর ভরসা রাখি, তখন তুমি হেরে যাচ্ছ না, তুমি জিতছ। কারণ আল্লাহর কাছে জয় মানে দুনিয়ার সাফল্য নয়, বরং সেই মুহূর্ত যখন তুমি দুনিয়ার হতাশার মাঝেও তার দিকে ফিরে যাও। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে, যে জায়গায় তুমি একসময় কেঁদেছিলে, সেই জায়গাটাই তোমাকে বানিয়েছে আজকের তুমি। তুমি বুঝবে যে কষ্টে তুমি ভেবেছিলে সব শেষ, সেই কষ্টটাই ছিল তোমার সবচেয়ে বড় দোয়ার উত্তর। তুমি যদি না ভাঙতে, তাহলে তুমি কখনো আল্লাহর দরজায় ফিরে যেতে না। আর আল্লাহ তোমাকে ভাঙেন শুধু এই জন্য, যাতে তুমি তার কাছেই ফিরে আসো। তুমি যদি এখনো লড়ছ, যদি এখনো তাওহীদের পথে টিকে আছো, তাহলে মনে রেখো, আল্লাহ তোমাকে হারাননি, তিনি এখনো তোমার গল্প লিখছেন। তুমি শুধু থেমো না, চেষ্টা করো, দোয়া করো, আর বিশ্বাস রাখো যে রব তোমাকে কষ্টে ফেলেছেন, তিনিই তোমাকে সেখান থেকে তুলে নেবেন। তাই যখনই জীবন ভারী লাগে, নিজেকে বলো, আমি হেরে যাইনি, আমার আল্লাহ এখনো আমার সঙ্গে আছেন। এটাই ঈমানের সৌন্দর্য, এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। তুমি কি কখনো এমন কিছু হারিয়েছ, যেটা ছাড়া বেঁচে থাকার কথা তোমার কল্পনাতেও ছিল না? যে সম্পর্ক, যে সুযোগ, যে জায়গা তুমি ভেবেছিলে এটাই আমার সব, তারপর একদিন সেটা হারিয়ে গেল। হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেল, হয়তো কোনো কাজ চলে গেল, হয়তো কেউ যাকে তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে সে চলে গেল চিরতরে। তখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু আজ যদি একটু গভীরভাবে ভাবো, তুমি বুঝবে ওটা তোমার ক্ষতি ছিল না, ওটা ছিল আল্লাহর পরিকল্পনার শুরু। তুমি হয়তো কাউকে ধরে রেখেছিলে যে তোমার জন্য নয়, তুমি হয়তো এমন জায়গায় আটকে ছিলে যেখানে তোমার রুহের শান্তি ছিল না, আর আল্লাহ তোমার দোয়ার জবাব দিতে গিয়ে তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছেন। তুমি ভেবেছিলে তিনি তোমাকে বঞ্চিত করলেন, কিন্তু বাস্তবে তিনি তোমাকে রক্ষা করলেন, কারণ আল্লাহ জানেন তুমি কি চাও, তার চেয়েও ভালো জানেন তোমার জন্য কি ভালো। কোরআনে আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ সেটাই তোমার জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতটা জানো জীবনের সবচেয়ে গভীর পাঠ, কারণ আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ জানেন। তুমি যে হারানোর কষ্টে ভুগছ, সেই কষ্টটাই তোমার পরের আশীর্বাদের দরজা খুলে দিচ্ছে। তুমি যে হারিয়েছ, সেটা আল্লাহর পক্ষ থেকে এক উপহার, যা তুমি এখনো খুলে দেখোনি। আল্লাহ কখনো কিছু করে ফেলেন না, তিনি শুধু পরিকল্পনা করেন, আর তার পরিকল্পনা সবসময় নিখুঁত। তুমি হয়তো এখনো কাঁদছ, তবু বিশ্বাস রাখো, যে চোখের পানি তুমি একা ফেলছো, সেই প্রতিটা অশ্রু আল্লাহ জানেন, আর তিনি কখনো তোমাকে ফেলে দেন না। তুমি যদি আল্লাহকে হারিয়ে ফেলো, তবে সব হারানো, কিন্তু তুমি যদি আল্লাহকে পেয়ে যাও, তবে সব হারিয়েও কিছু হারায় না। যা চলে গেছে তাকে ছেড়ে দাও, যা বাকি আছে তাকে নিয়ে বাঁচো, আর যা আসছে তার জন্য তোমার রবের উপর ভরসা রাখো, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে শেষ করেন না, বরং নতুন করে শুরু করেন। যা আছে সেটাই তোমার হাত, যেটা গেছে সেটা কালের গহ্বর। তুমি অনেক পেয়েছো এসে ওই জন্ম থেকে, এই দুনিয়াতে। এবার একটুখানি কেউ হারিয়ে যেতেই পারে, এটা স্বাভাবিকই পৃথিবীর নিয়মে।
আর বিপদ তো সবার লাইনেই আসতে পারে, তুমি বাদ দিতে পারো না। যা পাওনি তাও ভাবে হাতের মুঠোর মধ্যে, আর যা দেখেছো তাও ভাবে স্বপ্ন শূন্যে। তবে চোখ মেলে কখনো তুমি রবের পথে চলবে না। তুমি কি কখনো খেয়াল করেছো আমরা কত কিছু নিজের হাতে ধরে রাখতে চাই? আমরা চাই সবকিছু আমাদের মতো হোক, সময় মতো চাকরি, সময় মতো সম্পর্ক, সময় মতো সাফল্য। কিন্তু জানো, এই পৃথিবীটা তোমার হাতে তৈরি হয়নি, এটা তৈরি করেছেন আল্লাহ। আর তিনিই জানেন কোন জিনিস কখন তোমার জীবনে আসবে আর কোন জিনিস কখন তোমার জীবন থেকে চলে যাবে। তুমি যতই পরিকল্পনা করো, যদি আল্লাহর পরিকল্পনা তাতে না থাকে তবে সেটা কখনো পূর্ণতা পাবে না। কারণ আল্লাহ বলেন, তোমরা পরিকল্পনা করো, আমিও পরিকল্পনা করি, আর নিশ্চয়ই আমি সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আত-তারিক 15-16। তুমি জানো, অতিরিক্ত কন্ট্রোল করার চেষ্টাই তোমার দুশ্চিন্তার মূল কারণ। তুমি চাও সবকিছু তোমার মতো চলুক। তুমি ভাবো, যদি আমি একটু বেশি চেষ্টা করি, একটু বেশি হিসাব করি, তাহলেই নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্তু আল্লাহর নিয়ম এমন নয়। তুমি যতই হিসাব করো, আল্লাহর এক কুন ফায়াকুন তোমার সব হিসাব বদলে দিতে পারে। আর জানো কি মজার কথা? যখন তোমার পরিকল্পনা ভেঙে যায়, তখনই আল্লাহর পরিকল্পনা শুরু হয়। একটা সময় আমি ভাবতাম, আমাকে সবকিছু নিজের মতো সাজাতে হবে, প্রতিটি বিষয় কন্ট্রোল করতে হবে, প্রতিটি মানুষকে ঠিকভাবে বুঝতে হবে, প্রতিটি সমস্যার সমাধান খুঁজতে হবে। কিন্তু যত বেশি কন্ট্রোল করার চেষ্টা করেছি, তত বেশি দুশ্চিন্তা বেড়েছে। তখন বুঝেছি, মানুষ যত বেশি ধরে রাখতে চায়, তত বেশি হারায়, আর যত বেশি ছেড়ে দেয়, তত বেশি শান্তি পায়। কারণ শান্তি আসে ধরে রাখায় নয়, বরং ভরসা রাখায়। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, এখন সব আপনার হাতে, তখনই তোমার বোঝা হালকা হয়ে যায়। তুমি কি জানো, কখনো কখনো তোমার জীবনে বিলম্ব মানে আল্লাহর রহমত। তুমি ভাবছো, কেন এখনো হচ্ছে না? কিন্তু আল্লাহ বলছেন, তুমি এখনো প্রস্তুত নও, তুমি এখনো একটু বেশি শিখে নাও। তুমি ভাবছো, সবকিছু আমার হাতে কেন নেই? কিন্তু আল্লাহ বলছেন, কারণ আমি চাই তুমি আমার উপর নির্ভর করতে শেখো। তুমি ভাবছো, আমি যদি সবকিছু ঠিকঠাক রাখি তাহলে শান্তি পাবো। কিন্তু বাস্তব হলো, তুমি তখনই শান্তি পাবে যখন তুমি ছেড়ে দেবে এবং আল্লাহর ওপর ছেড়ে দেবে। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। এই আয়াতটাই হলো মুক্তির চাবি। যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো ভেঙে পড়ে না, কারণ সে জানে তার নিয়ন্ত্রণের বাইরে কিছু ঘটলে সেটার পিছনে আল্লাহর জ্ঞান ও রহমত আছে। যখন তুমি ছেড়ে দাও, তুমি আসলে হেরে যাও না, তুমি জিতে যাও, কারণ তুমি নিজেকে আল্লাহর হাতে তুলে দাও।
তোমার সবকিছু কন্ট্রোল করতে হবে না, সব প্রশ্নের উত্তরও খুঁজতে হবে না। কখনো শুধু চুপ থেকে বলো, হে আল্লাহ, আপনি জানেন আমি জানি না। এই একটা বাক্যই তোমার হৃদয় শান্তি নামিয়ে আনবে। যদি তুমি জানো না ভবিষ্যতে কি হবে, তাও ভয় পেও না, কারণ তুমি জানো ভবিষ্যতের মালিক কে। যে আল্লাহ আজ তোমাকে জাগতে দিলেন, তিনিই কাল তোমাকে পথ দেখাবেন। তোমার শুধু দায়িত্ব চেষ্টা করা, দোয়া করা আর ফলাফল ছেড়ে দেওয়া আল্লাহর হাতে। তুমি ছেড়ে দিলে আল্লাহ ঠিক মতো ধরে নেবেন। জীবন তখনই সুন্দর হয়ে যায় যখন তুমি বলো, সবকিছু আমার হাতে নয়, আমি আল্লাহর হাতে আছি। এই বাক্যটাই তোমার অন্তরের শান্তি, এই বিশ্বাসটাই তোমার সত্যিকার নিয়ন্ত্রণ। কখনো কখনো আল্লাহ তোমার জীবন থেকে এমন কিছু কেড়ে নেন যেটা তুমি মনে করো তোমার বেঁচে থাকার কারণ। তুমি কেঁদে ফেলো, তুমি কষ্ট পাও, তুমি ভাগো যে আল্লাহ কেন এমন করলেন। কিন্তু তুমি জানো না তিনি তোমাকে মুক্ত করছেন এমন কিছুর হাত থেকে যা তোমার আত্মাকে ধ্বংস করে দিত। তুমি জানো না তিনি তোমার জন্য এমন এক জীবন তৈরি করছেন যেখানে তুমি শান্তি পাবে, এমন এক ভবিষ্যৎ যেখানে তুমি হাসবে, এমন এক তাওয়াক্কুল যেখানে তুমি সত্যি রিল্যাক্স করতে পারবে। কারণ তখন তুমি বুঝবে সব নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। যখন তুমি ছেড়ে দাও, তুমি আসলে হেরে যাও না, তুমি আসলে জিতে যাও, কারণ তুমি নিজেকে আল্লাহর হাতে সঁপে দাও। তুমি বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি ছাড়ছি, এখন তুমি সামলাও। এই এক বাক্য, এই এক মুহূর্ত তোমার হৃদয়ের ভেতরে এমন প্রশান্তি ঢেলে দেয় যেটা কোনো মানুষ, কোনো সাফল্য, কোনো ভালোবাসা দিতে পারে না। তুমি হয়তো ভাবছো ছাড়লে তো সব হারাবো, কিন্তু বাস্তবে তুমি যতই আঁকড়ে ধরো এমন কিছু যেটা তোমার নয়, ততই তুমি কষ্ট পাও। যখন তুমি ছেড়ে দাও তখন তুমি মুক্ত হও, আর আল্লাহ তখন তোমার জীবনে এমন কিছু পাঠান যেটা তোমার জন্য অনেক ভালো। তুমি হয়তো বুঝবে না আজ কেন আল্লাহ তোমার জীবন থেকে কিছু মানুষ, কিছু সুযোগ, কিছু স্বপ্ন সরিয়ে দিলেন, কিন্তু একদিন তুমি সেই দিনগুলো মনে করে হাসবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন জানতেন আমি কি সহ্য করতে পারবো আর কি পারবো না। তুমি জানো সবচেয়ে বড় শক্তি সেই মানুষের যে জানে কখন ছাড়তে হয়, যে জানে এই দুনিয়া তার স্থায়ী ঘর নয়, এই সম্পর্ক, এই ব্যর্থতা, এই কষ্ট সবই অস্থায়ী। যে মানুষ এই সত্যটা উপলব্ধি করে সে জীবনে সবচেয়ে শান্ত মানুষ হয়ে ওঠে। তাই যদি কিছু হারাও, ভয় পেও না, তুমি কিছু হারাওনি, বরং তুমি জানা শুরু করেছো জীবন কাকে বলে, ভালোবাসা কাকে বলে, আল্লাহর পরিকল্পনা কাকে বলে। এটাই আসল মুক্তি। যে জীবনকে আমরা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চাই, যেখানে আমরা সবকিছু ঠিকঠাক রাখতে চাই, সেটা আসলে আমাদের জন্যই কষ্টের কারণ। কিন্তু যখন তুমি ছেড়ে দাও, যখন তুমি আল্লাহর হাতে সবকিছু তুলে দাও, তখনই শুরু হয় চমৎপ্রদ পরিবর্তন। তুমি হয়তো ভাবছো আমি কি হারাবো, কিন্তু বাস্তবে তুমি কিছু হারাও না। তুমি নিজের অপ্রয়োজনীয় বোঝা, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ছেড়ে দাও, আর আল্লাহ সেই জায়গায় এমন কিছু পাঠান যা তুমি কখনো কল্পনাও করনি। যখন তুমি ছেড়ে দাও, যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল, যে চাকরি তোমাকে হতাশ করেছিল, যে স্বপ্ন তোমাকে বোঝাপড়ার বাইরে টেনে নিয়ে যেত, সবকিছুই আল্লাহর পরিকল্পনায় যায়, আর আল্লাহ প্রতিস্থাপন করেন। যে জায়গায় তুমি কষ্ট পেয়েছিলে সেখানে শান্তি আসে, যে সম্পর্ক শেষ হয়েছিল সেখানে আল্লাহ এমন মানুষ পাঠান যা সত্যি ভালোবাসা, শান্তি আর সুখ দেয়। যে পথ বন্ধ হয়েছিল সেখানে নতুন রাস্তা খোলা হয়, যেখানে আল্লাহর বরকত এবং হেদায়া থাকে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। তুমি বুঝতে পারো না এখনই, কিন্তু এই ভরসা তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ছেড়ে দাও, তুমি শুধু নিজের জন্য মুক্তি আনো না, তুমি আল্লাহকে কাজ করার সুযোগ দাও। আর আল্লাহ যখন কাজ করেন, তারা সবকিছুকে এমনভাবে সাজান যেখানে তুমি আগে কখনো ভাবনি। সুতরাং আজই নিজেকে বলো, আমি ছেড়ে দিচ্ছি আল্লাহর হাতে সবকিছু। আর তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার পুরো জীবন বদলে দেন, একটা নতুন আলো, নতুন শান্তি, নতুন আশীর্বাদ নিয়ে। এই ভিডিওটি যদি তোমার অন্তরে শান্তি এবং আশা আনে,
তাহলে সিরাত আত-তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না। তিনি শুধু অপেক্ষা করেন তুমি তার দিকে ফিরে আসবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন পাঠ এবং জীবনের শিক্ষা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শ্রোতা, আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, সেই পথ যেখানে আমরা খুঁজে ফিরি অন্তরের শান্তি, আল্লাহর প্রেম আর জীবনের প্রকৃত অর্থ। আজকের আলোচনার বিষয়, ছাড় দিতে শেখো, জীবনে অনেক কিছু এমনিই চলে আসবে। যদি আপনি সত্যিই হৃদয়ের শান্তি খুঁজে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা একসাথে শিখি কিভাবে জীবনে আল্লাহর পথে ফিরে আসা যায়। কখনো কি খেয়াল করেছেন, জীবনের অনেক কষ্ট, দুশ্চিন্তা, মান অভিমান, হতাশা সবই আসে কোনো কিছু না ছাড়ার মানসিকতা থেকে। আমরা চাই সবকিছু আমাদের মতো হোক, সবাই আমাদের বুঝুক, সব পরিস্থিতি আমাদের পক্ষে যাক। কিন্তু ভাই, জীবন এমন নয়। কখনো কখনো তোমার শান্তির জন্য তোমাকে ছেড়ে দিতে হয় কিছু জিনিস, না হয় সেগুলো তোমাকে পুড়িয়ে খেয়ে ফেলবে ভেতর থেকে। যখন তুমি শিখে ফেলো ছাড় দিতে, তখনই তুমি বুঝবে সবকিছু তোমার হাতে না থাকলেও তোমার জীবন কখনো থেমে যায় না, বরং তখনই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেন। কুরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। সূরা আল বাকারা আয়াত 216। এই আয়াতটা শুধু পড়ার জন্য নয়, এটা বাঁচার জন্য। যখন কেউ তোমাকে কষ্ট দিয়েছে, যখন কেউ তোমাকে ছেড়ে গেছে, যখন জীবনে কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে, তখন মন চায় আরো শক্ত করে ধরে রাখতে। কিন্তু মনে রেখো, সব কিছু আঁকড়ে ধরলে হাত কেটে যায়, আর যা আল্লাহর নয় তা ধরে রাখলে হৃদয় ভেঙে যায়। তুমি ভাবছো যে মানুষটা চলে গেল, তাকে না ছাড়লে ভালোবাসা বাঁচবে, কিন্তু আসলে না ছাড়ার মধ্যেই তুমি নিজের শান্তি হারাচ্ছ। তুমি ভাবছো যে কাজটা হয়নি, সেটা না ছেড়ে দিলে তুমি সফল হবে, কিন্তু কখনো কখনো আল্লাহর পরিকল্পনা থাকে তোমাকে ভালো কিছু দেওয়ার জন্য খারাপটা কেড়ে নেওয়া। দেখো, মূসা আলাইহিসসালামকে যখন আল্লাহ সমুদ্রে দাঁড় করালেন, চারপাশে ফেরাউন আর সৈন্যবাহিনী, তখনও তিনি ভয় পাননি। তিনি ছাড় দিয়েছিলেন নিজের পরিকল্পনা আর পুরোপুরি ভরসা রেখেছিলেন আল্লাহর পরিকল্পনায়। তিনি বলেছিলেন, আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত 62। আর দেখো, সমুদ্র তখন তাদের জন্য ফেটে গেল। যা অসম্ভব ছিল তা সম্ভব হলো তখনই যখন তিনি নিজের ভয় ছেড়ে দিয়ে আল্লাহর উপর নির্ভর করলেন। তুমি যখন ছাড় দিতে শেখো, তুমি আসলে আল্লাহর উপর ভরসা করতে শেখো। এটাই তো আসল তাওয়াক্কুল। তুমি বলছো, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন বাকি তোমার হাতে। এই জায়গাটা, এই আত্মসমর্পণটাই শান্তির শুরু। তোমার জীবনে কিছু মানুষ থাকবে যারা চলে যাবে, বদলে যাবে, দূরে সরে যাবে। তুমি চেষ্টা করবে তাদের ধরে রাখতে, কিন্তু যদি তারা আল্লাহর লিখিত না হয়, তাহলে যতই আঁকড়ে ধরো তারা তোমার হাত ফসকে যাবে। আর যদি আল্লাহর উপর ভরসা রাখো, তবে জানো, যা চলে গেছে তা হয়তো তোমার ক্ষতি থেকে বাঁচিয়েছে, আর যা আসবে সেটাই তোমার জন্য আরো ভালো হবে। এই দুনিয়ায় ছাড় দিতে শেখা মানে দুর্বলতা নয়, বরং
এটা ঈমানের শক্তি, কারণ শুধু সেই মানুষই ছাড়তে পারে যে জানে আল্লাহর কাছে কখনো কিছু হারায় না। কখনো কি মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করেও কিছু জিনিস হারিয়ে ফেলেছ? যেমন কোনো মানুষ, কোনো সুযোগ, কোনো সুখ যা তোমার খুব প্রিয় ছিল, কিন্তু হঠাৎ একদিন আর তোমার জীবনে রইল না। তুমি হয়তো ভেবেছ সব শেষ হয়ে গেছে, কিন্তু ভাই, সত্যটা হলো যা তোমার জন্য লেখা আছে তা কখনো হারায় না। যা তোমার নয় তা যতই তুমি আঁকড়ে ধরো, এক সময় আল্লাহ নিজে সেটাকে তোমার হাত থেকে সরিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কোনো বিপদ আসে না এবং তোমাদের নিজেদের মধ্যেও না, যতক্ষণ না তা লিখিত থাকে। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ। সূরা আল হাদিদ আয়াত 22। এটা এমন এক আয়াত যেটা পড়লে তোমার বুক হালকা হয়ে যাবে, কারণ এতে আছে নিশ্চয়তার বার্তা। তুমি যত হারাও না কেন, কিছুই তোমার ভাগ্যকে হারাতে পারে না। যদি আল্লাহ তোমার জন্য কিছু ঠিক করে রাখেন, তাহলে সেটি তোমার কাছে পৌঁছাবে, যদিও তোমার সামনে হাজারটা বাধা থাকে। আর যদি আল্লাহ সেটি তোমার জন্য না লিখে রাখেন, তবে পুরো দুনিয়া এক হয়ে গেলেও সেটা তোমার হবে না। তুমি যে চাকরিটা চেয়েছিলে, যে মানুষটাকে ভালোবেসেছিলে, যে স্বপ্নটা পূরণ করতে চেয়েছিলে, সব হয়তো এখনো হয়নি, কিন্তু তার মানে এই নয় যে তোমার গল্প শেষ। বরং হতে পারে আল্লাহ তোমাকে কিছু সময় দিচ্ছেন যেন তুমি প্রস্তুত হতে পারো, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে অপ্রস্তুত অবস্থায় বড় কিছু দেন না। তুমি যদি বুঝতে পারো যে দেরি মানেই প্রত্যাখ্যান নয়, তাহলে তোমার জীবনে শান্তি আসবে। আল্লাহর কাছে সময় বলে কিছু নেই। তিনি জানেন কখন, কাকে, কিভাবে দিতে হবে। তুমি শুধু ধৈর্য ধরো আর দোয়া চালিয়ে যাও। মনে রেখো, যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই ফিরে আসবে, যত দূরেই চলে যাক না কেন। যেমন যে রিজিক তোমার জন্য লেখা আছে তা তোমাকে খুঁজে নেবে। তুমি হয়তো রিজিকের পেছনে ছুটছ, কিন্তু আল্লাহর প্ল্যানে রিজিকও তোমার দিকে এগিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রাণী মারা যাবে না যতক্ষণ না সে তার জন্য নির্ধারিত রিজিক সম্পূর্ণ পেয়ে যায়। ইবনু মাজাহ হাদিস 2144। তাহলে ভয় কিসের, চিন্তা কিসের? যা তোমার সেটা তোমার কাছেই ফিরে আসবে, যখন সময় ঠিক হবে, যখন তুমি প্রস্তুত হবে, আর যখন আল্লাহ বলবেন এখন সময়। তুমি যে মানুষটার জন্য কেঁদেছ, যে ভালোবাসাটা হারিয়ে গেছে, যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, সবই তোমাকে একটাই শিক্ষা দিয়েছে। সব কিছু আঁকড়ে ধরো না, বরং আল্লাহর লিখিতর উপর ভরসা রাখো। কখনো কখনো আল্লাহ তোমাকে কিছু মানুষের থেকে দূরে রাখেন, কারণ তিনি জানেন তারা তোমার ঈমানের জন্য ভালো নয়। কখনো তিনি কিছু দরজা বন্ধ করেন, কারণ তিনি জানেন সেই দরজা খুললে তুমি নিজের ক্ষতি করতে। তুমি যে হারিয়েছ তা হয়তো আল্লাহর রহমতেই গেছে, কারণ আল্লাহ কাউকে কখনো এমন কিছু দেন না যা তাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তুমি শুধু তোমার চেষ্টা চালিয়ে যাও, দোয়া করো, আর মনে রেখো, যখন কিছু চলে যায় তখন হয়তো সেটাই ছিল তোমার শেখার সময়, আর যখন সেটা ফিরে আসে তখন বুঝবে তুমি সত্যিই প্রস্তুত হয়ে গেছো সেটা পাওয়ার জন্য। একটা কথা মনে রেখো, যা আল্লাহর লেখা তা কেউ বদলাতে পারে না, কোনো মানুষ, কোনো শত্রু, কোনো বাধা না। আর যখন তুমি এই বিশ্বাসে বাঁচতে শেখো, তখনই তুমি ভেতর থেকে মুক্ত হতে শুরু করো। তোমার ভয়, হতাশা, দুশ্চিন্তা সব একে একে হারিয়ে যায়। শুধু থেকে যায় একটাই জিনিস, আল্লাহর উপর পূর্ণ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় ক্লান্তি কি? সবকিছু নিজের মতো করে চালানোর চেষ্টা। প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি ফলাফল সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে চাও। আর ঠিক সেখান থেকেই শুরু হয় দুশ্চিন্তা, হতাশা আর মানসিক চাপের যাত্রা। আমরা ভুলে যাই আমরা আল্লাহ নই, আমরা শুধু তার বান্দা। আমাদের কাজ হলো চেষ্টা করা আর ফলটা তার হাতে ছেড়ে দেওয়া। কিন্তু আজ আমরা কি করি? আমরা পরিকল্পনা করি,
আমরা সিদ্ধান্ত নেই, আমরা চাই সবকিছু আমাদের ইচ্ছা মতো ঘটুক। আর যখন সেটা হয় না, তখন আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, ভেবে নিই যে আল্লাহ বুঝে আমাকে ভুলে গেছেন। না ভাই, আল্লাহ কখনো ভুলে যান না। তুমি শুধু তাকে বিশ্বাস করতে ভুলে যাও। দেখো, নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনে কত বাঁক ছিল। ভাইদের ষড়যন্ত্র, কূপে ফেলা, দাস হিসাবে বিক্রি হওয়া, অন্যায়ের কারণে কারাগারে যাওয়া, সবকিছু যেন একের পর এক ব্যর্থতা। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলেন। তিনি নিজের ভাগ্য লিখতে চাননি, বরং যিনি ভাগ্য লিখেন তার উপর আস্থা রেখেছিলেন। আর ফলাফল কি হলো? যে মানুষটাকে কূপে ফেলা হয়েছিল, তিনি একদিন মিশরের রাজপ্রাসাদে বসেছিলেন। এটাই আল্লাহর প্ল্যান। তুমি যদি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাও, তবে হয়তো তুমি কূপ থেকে বেরোতে পারবে না। কিন্তু যদি তুমি সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও, তবে আল্লাহ তোমাকে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে দেবেন। তুমি হয়তো এখন ভাবছ যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আমার জীবনের দিক নেই। কিন্তু তোমার জানা নেই যে আল্লাহ তোমার জন্য এমন এক রাস্তা তৈরি করছেন যেটা তুমি এখনো দেখতে পাচ্ছ না। তুমি হয়তো বলছো, আমি চেষ্টা করছি কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। কিন্তু আল্লাহ বলছেন, আমার বান্দা যখন ধৈর্য ধরে, তখন আমি তার পরিকল্পনাকে সেরা পরিকল্পনায় পরিণত করি। তুমি বুঝে রাখো, জীবনে সবকিছু কন্ট্রোল করতে চাওয়ার মানে হচ্ছে আল্লাহর পরিকল্পনাকে অবিশ্বাস করা। আর যখন তুমি বিশ্বাস হারাও, তখনই জীবন তোমার হাতে জটলায় পড়ে যায়। কিন্তু যেদিন তুমি বলবে, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন আমি সবকিছু তোমার হাতে ছেড়ে দিচ্ছি, সেদিন তোমার ভেতর থেকে চিন্তা, ভয় আর অস্থিরতা চলে যাবে। এই দুনিয়া তোমার মতো করে কখনো চলবে না। তুমি চেষ্টা করবে, কিন্তু আল্লাহই ফল নির্ধারণ করবেন। তুমি দোয়া করবে, কিন্তু কখন দোয়া কবুল হবে তা ঠিক করবেন আল্লাহ। তুমি হারবে, আবার পাবেও, কিন্তু সবকিছু সময় মতো আল্লাহর লিখিত অনুযায়ী। তুমি যদি আল্লাহর হাতে ছেড়ে দিতে শেখো, তাহলে তুমি জীবনের ভার লাঘব করতে পারবে। কারণ তখন তুমি জানবে, যা হারালেও শান্তি থাকবে, কারণ আল্লাহর হাতে কোনো কিছু হারায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তাহলে তুমি সেই রকম রিজিক পেতে যেমন পায় একটি পাখি। সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে। ভাবো তো, একটা পাখিও জানে না আজ কোথায় খাবার পাবে, তবুও সে ভরসা রাখে, কারণ সে জানে যার হাতে আসমান জমিন, তার হাতে তার রিজিকও নিরাপদ। তোমার জীবনের প্রতিটি অস্থিরতার উত্তর একটাই, ছাড় দিতে শেখো। সবকিছু তোমার কন্ট্রোলে আনতে যেও না, কারণ তোমার কন্ট্রোল সীমিত, কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণ সীমাহীন। আল্লাহ কখনো এমন কিছু নেন না তোমার কাছ থেকে যা তোমার ক্ষতির, আর তিনি কখনো এমন কিছু দেন না যার জন্য তুমি প্রস্তুত নও। তুমি শুধু তার হাতে তোমার জীবন ছেড়ে দাও, আর দেখো তোমার ব্যর্থতা কিভাবে আশীর্বাদে পরিণত হয়। কেউ কি ভেবে দেখেছ, যে মানুষটার জন্য তুমি কাঁদছিলে, যে সম্পর্কটার জন্য তুমি নিজের শান্তি হারিয়েছিলে, যে সুযোগটার জন্য তুমি রাত জেগে কষ্ট করেছিলে, সবকিছু শেষ পর্যন্ত তোমার হাত থেকে চলে গেল, তবুও তুমি এখনো বেঁচে আছো। এটাই প্রমাণ, ছাড় দিয়ে হারিয়ে যাও না, বরং হাল ছেড়ে না দিলে তুমি আরো শক্তিশালী হয়ে ওঠো। জীবন এক অদ্ভুত স্কুল। এখানে ছাড় দেওয়া মানেই পরাজয় নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। কখনো আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন, কারণ তিনি জানেন তুমি তার চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য। তুমি হয়তো বারবার আঁকড়ে ধরতে চাও যেই জিনিসটা তোমার জন্য নয়, কিন্তু আল্লাহ তোমাকে বলেন, তুমি যদি আমার উপর ভরসা করো, আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কখনো কল্পনাও করনি।
আমরা জীবনে সবকিছু কন্ট্রোল করতে চাই, কিন্তু বাস্তবতা হলো তুমি যতই চেষ্টা করো কিছু জিনিস তোমার হাতের বাইরে থাকবে। তুমি যাকে ভালোবাসো সে হয়তো দূরে চলে যাবে, তুমি যে কাজটায় সর্বোচ্চ চেষ্টা করছো সেটা ব্যর্থও হতে পারে, কিন্তু এই হারা ঘটনাগুলোর মধ্যেই আল্লাহর হিকমা বা জ্ঞান লুকিয়ে থাকে। মনে রেখো, যা কিছু তোমার কপালে লেখা নেই সেটা তুমি কান্না করে লড়াই করে ধরে রাখতে পারবে না, আর যা তোমার জন্য নির্ধারিত সেটা কেউ চাইলেও তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। একটা কথা মনে রেখো ভাই, যখন আল্লাহ তোমার জীবন থেকে কাউকে সরিয়ে দেন তখন তিনি হয়তো তোমার একাকিত্ব নয়, তোমার শান্তি ফিরিয়ে দিতে চান। যখন আল্লাহ কোনো দরজা বন্ধ করে দেন তখন তিনি হয়তো এমন এক দরজা খুলে দিচ্ছেন যার দিক তুমি এখনো দেখোনি। তুমি শুধু ছাড় দিতে শেখো, যেখানে দরকার সেখানে থেমে যাও, যেখানে প্রয়োজন সেখানে মেনে নাও সবকিছু তোমার নিয়ন্ত্রণে নয়, বরং তোমার রবের হাতে। তুমি ভাবছো তুমি হারিয়েছ, কিন্তু আল্লাহর কাছে কিছুই হারায় না। তুমি যে অশ্রু ফেলেছ, তুমি যে কষ্টে নিঃশব্দ থেকেছ, সবকিছু আল্লাহর রেকর্ডে লেখা আছে। আল্লাহ বলেন, অবশ্যই আমি ধৈর্যশীলদের প্রতিদান দিব সীমাহীনভাবে। সূরা আজ-জুমার 10। তাহলে ভয় কিসের? তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে কোনো হারানো জিনিসই তোমাকে ভাঙতে পারবে না। ছাড় দাও, কিন্তু হতাশ হইও না। হারিয়ে যাও, কিন্তু হাল ছেড়ো না। আল্লাহর প্ল্যান সবসময় তোমার ভালোর জন্যই। তুমি শুধু তোমার হৃদয়ে জায়গা করে দাও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের জন্য। যা চলে গেছে সেটা হারানো নয়, বরং হয়তো সেটাই ছিল তোমার জন্য এক নতুন শুরু। তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ চুপচাপ তোমার জন্য কিছু গড়ে তুলছিলেন, তুমি জানতেও পারোনি। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু শেষ, কিন্তু পরে বুঝি ওটাই ছিল আমার নতুন জীবনের দরজা। তুমি তখন শুধু কেঁদেছিলে, কিন্তু আল্লাহ তখন হাসছিলেন, কারণ তিনি জানতেন তুমি এখনো জানো না কত সুন্দর কিছু তোমার পথে আসছে। কখনো কখনো আল্লাহ আমাদের জীবন থেকে কিছু নিয়ে নেন, যেন আমরা বুঝতে পারি আমরা কারোর উপর নয়, শুধু তার উপর নির্ভরশীল। তুমি হয়তো এমন কাউকে হারিয়েছ যার ছাড়া বাঁচা অসম্ভব মনে হতো, কিন্তু সময় তোমাকে শিখিয়েছে আল্লাহ ছাড়া কেউ অপরিহার্য নয়। তুমি হয়তো এমন একটা সুযোগ হারিয়েছ যেটা তোমার জীবনের সব স্বপ্ন ভেঙে দিয়েছে, কিন্তু পরে বুঝেছ ওই দরজা বন্ধ না হলে তুমি কখনো তোমার সত্যিকারের গন্তব্যে পৌঁছাতে পারতে না। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তুমি কোনো জিনিস অপছন্দ করছো অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর, আবার হতে পারে তুমি কোনো জিনিস ভালোবাসছো অথচ সেটাই তোমার জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতটাই যেন জীবনের সবচেয়ে গভীর পাঠ, কারণ আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ জানেন। তুমি যে হারানোর কষ্টে ভুগছ, সেই কষ্টটাই তোমার পরের আশীর্বাদের দরজা খুলে দিচ্ছে। দেখো, একটা গাছ বড় হওয়ার আগে তাকে মাটিতে পুঁতে রাখা হয়। অন্ধকার মাটির নিচে চুপচাপ কারো চোখে না পড়ে সেই গাছটা ধীরে ধীরে শিকড় গজায়, তারপর একদিন সে মাথা তোলে আকাশের দিকে। তোমার জীবনও ঠিক তেমনই। আজ তুমি হয়তো নিচে পড়ে গেছো, অন্ধকারে একা আছো, কেউ তোমার কষ্ট বুঝছে না, কিন্তু এই সময়টাই তোমাকে ভিতর থেকে শক্তি করছে। আল্লাহ তোমাকে ভেঙে দিচ্ছেন যেন তুমি আবার নতুনভাবে গড়ে উঠতে পারো। একটা সময় আসবে তুমি তোমার জীবনের এই কষ্টের দিনগুলোর জন্য কৃতজ্ঞ হবে, কারণ তখন তুমি বুঝবে এই কষ্টগুলো না এলে তুমি কখনো আল্লাহর এত কাছে আসতে পারতে না। তুমি যে হারিয়েছ সেটা আল্লাহর পক্ষ থেকে উপহার, যা তুমি এখনো খুলে দেখোনি। আল্লাহ কখনো কিছু করে ফেলেন না, তিনি শুধু পরিকল্পনা করেন, আর তার পরিকল্পনা সব সময় নিখুঁত। তুমি হয়তো এখনো কাঁদছ, তবু বিশ্বাস রাখো, যে চোখের পানি তুমি একা ফেলছ সেই প্রতিটা অশ্রু আল্লাহ জানেন, আর তিনি কখনো তোমাকে ফেলে দেন না। তুমি যদি আল্লাহকে হারিয়ে ফেলো তবে সব হারানো, কিন্তু তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তবে সব হারিয়েও কিছু হারায় না। যা চলে গেছে তাকে ছেড়ে দাও, যা বাকি আছে তাকে নিয়ে বাঁচো, আর যা আসছে তার জন্য তোমার রবের উপর ভরসা রাখো, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে শেষ করেন না, বরং নতুন করে শুরু করেন।
তুমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছো, হয়তো সেখানে পৌঁছাতে তোমাকে শতবার পড়ে যেতে হয়েছে। প্রতিবার তুমি ভেবেছ এইবার হয়তো আর পারবো না, কিন্তু দেখো তুমি এখনো আছো, তুমি এখনো লড়ছ, তুমি এখনো বেঁচে আছো। জানো কেন? কারণ আল্লাহ তোমাকে হারাতে দেননি। তুমি নিজে হয়তো হার মানতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ তোমাকে শিখাচ্ছিলেন কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। কখনো কি ভেবে দেখেছ কেন আল্লাহ কষ্ট দেন, আবার সেই কষ্ট থেকে মুক্তিও দেন? কারণ তিনি জানেন তোমার হৃদয়, তোমার ধৈর্য, তোমার ঈমান সবকিছুই শক্তিশালী হতে সময় লাগে। যেমন লোহা আগুনে গরম না হলে মজবুত হয় না, তেমনি মানুষও বিপদের আগুনে না পড়লে দৃঢ় হয় না। তুমি যে কষ্টে আছো সেটা তোমাকে গড়ছে, তোমাকে আরো ধৈর্যশীল, আরো জ্ঞানী, আরো আল্লাহমুখী করে তুলছে। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়ে, ক্ষুধায়, ধনসম্পদের অভাবে, প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই আয়াতটা শুধু সান্ত্বনা নয়, এটা এক শিক্ষা। আল্লাহ বলেননি তোমাদের ক্ষতি হবে না, তিনি বলেছেন আমি পরীক্ষা নেব, আর তারপরেই বলেছেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও। মানে কি? অর্থাৎ তুমি যদি ধরে রাখো ধৈর্য, তবে তোমার এই কষ্টের মধ্যেই সুখ লুকিয়ে আছে। তুমি যদি পড়ে যাও, তবে আল্লাহ তোমাকে উঠতে শেখাবেন। যখন একটা শিশু হাঁটতে শেখে, সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায়। মা তাকে কখনো থামায় না, বরং বলে আবার চেষ্টা করো। একদিন সে শিশুটি হাঁটতে শেখে, তারপর দৌড়াতে শেখে। তুমি জানো তোমার রবও কি তেমনই করুণাময়। তুমি পড়ে গেলে তিনি তোমাকে ত্যাগ করেন না, বরং তোমার দিকে তাকিয়ে বলেন, ওই বান্দা আমার, একদিন সে আবার উঠবে। তুমি যদি তার দিকে ফিরে আসো, তাহলে তোমার প্রতিটা পড়ে যাওয়া একটা নতুন উত্থানের শুরু হবে। জীবনে হার মানা সহজ, কিন্তু ভেঙে পড়েও ঈমান ধরে রাখা, সেটাই প্রকৃত সাহস। তুমি যখন কষ্টে থেকেও নামাজে দাঁড়াও, যখন চোখে পানি নিয়ে বলো, হে আল্লাহ, আমি এখনো তোমার উপর ভরসা রাখি, তখন তুমি হেরে যাচ্ছ না, তুমি জিতছ। কারণ আল্লাহর কাছে জয় মানে দুনিয়ার সাফল্য নয়, বরং সেই মুহূর্ত যখন তুমি দুনিয়ার হতাশার মাঝেও তার দিকে ফিরে যাও। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে যে জায়গায় তুমি একসময় কেঁদেছিলে, সেই জায়গাটাই তোমাকে বানিয়েছে আজকের তুমি। তুমি বুঝবে যে কষ্টে তুমি ভেবেছিলে সব শেষ, সেই কষ্টটাই ছিল তোমার সবচেয়ে বড় দোয়ার উত্তর। তুমি যদি না ভাঙতে, তাহলে তুমি কখনো আল্লাহর দরজায় ফিরে যেতে না। আর আল্লাহ তোমাকে ভাঙেন শুধু এই জন্য যাতে তুমি তার কাছেই ফিরে আসো। তুমি যদি এখনো লড়ছ, যদি এখনো তাওহীদের পথে টিকে আছো, তাহলে মনে রেখো আল্লাহ তোমাকে হারাননি, তিনি এখনো তোমার গল্প লিখছেন। তুমি শুধু থেমো না, চেষ্টা করো, দোয়া করো, আর বিশ্বাস রাখো যে রব তোমাকে কষ্টে ফেলেছেন, তিনিই তোমাকে সেখান থেকে তুলে নেবেন। তাই যখনই জীবন ভারী লাগে, নিজেকে বলো, আমি হেরে যাইনি, আমার আল্লাহ এখনো আমার সঙ্গে আছেন। এটাই ঈমানের সৌন্দর্য, এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। তুমি কি কখনো এমন কিছু হারিয়েছ যেটা ছাড়া বেঁচে থাকার কথা তোমার কল্পনাতেও ছিল না? যে সম্পর্ক, যে সুযোগ, যে জায়গা তুমি ভেবেছিলে এটাই আমার সব, তারপর একদিন সেটা হারিয়ে গেল। হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেল, হয়তো কোনো কাজ চলে গেল, হয়তো কেউ যাকে তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে সে চলে গেল চিরতরে। তখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু আজ যদি একটু গভীরভাবে ভাবো, তুমি বুঝবে ওটা তোমার ক্ষতি ছিল না, ওটা ছিল আল্লাহর পরিকল্পনার শুরু। তুমি হয়তো কাউকে ধরে রেখেছিলে যে তোমার জন্য নয়, তুমি হয়তো এমন জায়গায় আটকে ছিলে যেখানে তোমার রুহের শান্তি ছিল না, আর আল্লাহ তোমার দোয়ার জবাব দিতে গিয়ে তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছেন। তুমি ভেবেছিলে তিনি তোমাকে বঞ্চিত করলেন, কিন্তু বাস্তবে তিনি তোমাকে রক্ষা করলেন, কারণ আল্লাহ জানেন তুমি কি চাও, তার চেয়েও ভালো জানেন তোমার জন্য কি ভালো। কোরআনে আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ সেটাই তোমার জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতটা জনজীবনের সবচেয়ে গভীর পাঠ, কারণ আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ জানেন। তুমি যে হারানোর কষ্টে ভুগছো, সেই কষ্টটাই তোমার পরের আশীর্বাদের দরজা খুলে দিচ্ছে। তুমি যে হারিয়েছ, সেটা আল্লাহর পক্ষ থেকে এক উপহার, যা তুমি এখনো খুলে দেখোনি। আল্লাহ কখনো কিছু করে ফেলেন না, তিনি শুধু পরিকল্পনা করেন, আর তার পরিকল্পনা সবসময় নিখুঁত। তুমি হয়তো এখনো কাঁদছো, তবু বিশ্বাস রাখো, যে চোখের পানি তুমি একা ফেলছো, সেই প্রতিটা অশ্রু আল্লাহ জানেন, আর তিনি কখনো তোমাকে ফেলে দেন না। তুমি যদি আল্লাহকে হারিয়ে ফেলো,
তবে সব হারানো। কিন্তু তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তবে সব হারিয়েও কিছু হারায় না। যা চলে গেছে তাকে ছেড়ে দাও, যা বাকি আছে তাকে নিয়ে বাঁচো, আর যা আসছে তার জন্য তোমার রবের উপর ভরসা রাখো। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে শেষ করেন না, বরং নতুন করে শুরু করেন। যা আছে সেটাই তোমার হাত, যেটা গেছে সেটা কালের গহ্বর। তুমি অনেক পেয়েছো এসে ওই জন্ম থেকে এই দুনিয়াতে। এবার একটুখানি কেউ হারিয়ে যেতেই পারে, এটা স্বাভাবিকই পৃথিবীর নিয়মে। আর বিপদ তো সবার লাইনেই আসতে পারে, তুমি বাদ দিতে পারো না। যা পাওনি তাও ভাবে হাতের মুঠোর মধ্যে, আর যা দেখেছো তাও ভাবে স্বপ্ন শূন্যে। তবে চোখ মেলে কখনো তুমি রবের পথে চলবে না। তুমি কি কখনো খেয়াল করেছো আমরা কত কিছু নিজের হাতে ধরে রাখতে চাই? আমরা চাই সবকিছু আমাদের মতো হোক, সময় মতো চাকরি, সময় মতো সম্পর্ক, সময় মতো সাফল্য। কিন্তু জানো, এই পৃথিবীটা তোমার হাতে তৈরি হয়নি, এটা তৈরি করেছেন আল্লাহ। আর তিনিই জানেন কোন জিনিস কখন তোমার জীবনে আসবে আর কোন জিনিস কখন তোমার জীবন থেকে চলে যাবে। তুমি যতই পরিকল্পনা করো, যদি আল্লাহর পরিকল্পনা তাতে না থাকে তবে সেটা কখনো পূর্ণতা পাবে না। কারণ আল্লাহ বলেন, তোমরা পরিকল্পনা করো, আমিও পরিকল্পনা করি, আর নিশ্চয়ই আমি সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আত-তারিক 15-16। তুমি জানো, অতিরিক্ত কন্ট্রোল করার চেষ্টাই তোমার দুশ্চিন্তার মূল কারণ। তুমি চাও সবকিছু তোমার মতো চলুক। তুমি ভাবো, যদি আমি একটু বেশি চেষ্টা করি, একটু বেশি হিসাব করি, তাহলেই নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্তু আল্লাহর নিয়ম এমন নয়। তুমি যতই হিসাব করো, আল্লাহর এক কুন ফায়াকুন তোমার সব হিসাব বদলে দিতে পারে। আর জানো কি মজার কথা? যখন তোমার পরিকল্পনা ভেঙে যায়, তখনই আল্লাহর পরিকল্পনা শুরু হয়। একটা সময় আমি ভাবতাম, আমাকে সবকিছু নিজের মতো সাজাতে হবে, প্রতিটি বিষয় কন্ট্রোল করতে হবে, প্রতিটি মানুষকে ঠিকভাবে বুঝতে হবে, প্রতিটি সমস্যার সমাধান খুঁজতে হবে। কিন্তু যত বেশি কন্ট্রোল করার চেষ্টা করেছি, তত বেশি দুশ্চিন্তা বেড়েছে। তখন বুঝেছি, মানুষ যত বেশি ধরে রাখতে চায় তত বেশি হারায়, আর যত বেশি ছেড়ে দেয় তত বেশি শান্তি পায়। কারণ শান্তি আসে ধরে রাখায় নয়, বরং ভরসা রাখায়। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, এখন সব আপনার হাতে, তখনই তোমার বোঝা হালকা হয়ে যায়। তুমি কি জানো, কখনো কখনো তোমার জীবনে বিলম্ব মানে আল্লাহর রহমত। তুমি ভাবছো, কেন এখনো হচ্ছে না? কিন্তু আল্লাহ বলছেন, তুমি এখনো প্রস্তুত নও, তুমি এখনো একটু বেশি শিখে নাও। তুমি ভাবছো, সবকিছু আমার হাতে কেন নেই? কিন্তু আল্লাহ বলছেন, কারণ আমি চাই তুমি আমার উপর নির্ভর করতে শেখো। তুমি ভাবছো, আমি যদি সবকিছু ঠিকঠাক রাখি তাহলে শান্তি পাবো। কিন্তু বাস্তব হলো, তুমি তখনই শান্তি পাবে
যখন তুমি ছেড়ে দেবে এবং আল্লাহর ওপর ছেড়ে দেবে। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আয়াতটাই হলো মুক্তির চাবি। যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো ভেঙে পড়ে না, কারণ সে জানে তার নিয়ন্ত্রণের বাইরে কিছু ঘটলে সেটার পিছনে আল্লাহর জ্ঞান ও রহমত আছে। যখন তুমি ছেড়ে দাও তুমি আসলে হেরে যাও না, তুমি জিতে যাও, কারণ তুমি নিজেকে আল্লাহর হাতে তুলে দাও। তোমার সবকিছু কন্ট্রোল করতে হবে না, সব প্রশ্নের উত্তরও খুঁজতে হবে না। কখনো শুধু চুপ থেকে বলো, হে আল্লাহ, আপনি জানেন আমি জানি না। এই একটা বাক্যই তোমার হৃদয় শান্তি নামিয়ে আনবে। যদি তুমি জানো না ভবিষ্যতে কি হবে, তাও ভয় পেও না, কারণ তুমি জানো ভবিষ্যতের মালিক কে। যে আল্লাহ আজ তোমাকে জাগতে দিলেন তিনিই কাল তোমাকে পথ দেখাবেন। তোমার শুধু দায়িত্ব চেষ্টা করা, দোয়া করা আর ফলাফল ছেড়ে দেওয়া আল্লাহর হাতে। তুমি ছেড়ে দিলে আল্লাহ ঠিক মতো ধরে নেবেন। জীবন তখনই সুন্দর হয়ে যায় যখন তুমি বলো, সবকিছু আমার হাতে নয়, আমি আল্লাহর হাতে আছি। এই বাক্যটাই তোমার অন্তরের শান্তি, এই বিশ্বাসটাই তোমার সত্যিকার নিয়ন্ত্রণ। কখনো কখনো আল্লাহ তোমার জীবন থেকে এমন কিছু কেড়ে নেন যেটা তুমি মনে করো তোমার বেঁচে থাকার কারণ। তুমি কেঁদে ফেলো, তুমি কষ্ট পাও, তুমি ভাবো যে আল্লাহ কেন এমন করলেন, কিন্তু তুমি জানো না তিনি তোমাকে মুক্ত করছেন এমন কিছুর হাত থেকে যা তোমার আত্মাকে ধ্বংস করে দিত। তুমি জানো না তিনি তোমার জন্য এমন এক জীবন তৈরি করছেন যেখানে তুমি শান্তি পাবে, এমন এক ভবিষ্যৎ যেখানে তুমি হাসবে, এমন এক তাওয়াক্কুল যেখানে তুমি সত্যি রিল্যাক্স করতে পারবে, কারণ তখন তুমি বুঝবে সব নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। যখন তুমি ছেড়ে দাও তুমি আসলে হেরে যাও না, তুমি আসলে জিতে যাও, কারণ তুমি নিজেকে আল্লাহর হাতে সঁপে দাও। তুমি বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি ছাড়ছি, এখন তুমি সামলাও। এই এক বাক্য, এই এক মুহূর্ত তোমার হৃদয়ের ভেতরে এমন প্রশান্তি ঢেলে দেয় যেটা কোনো মানুষ, কোনো সাফল্য, কোনো ভালোবাসা দিতে পারে না। তুমি হয়তো ভাবছো ছাড়লে তো সব হারাবো, কিন্তু বাস্তবে তুমি যতই আঁকড়ে ধরো এমন কিছু যেটা তোমার নয়, ততই তুমি কষ্ট পাও। যখন তুমি ছেড়ে দাও তখন তুমি মুক্ত হও, আর আল্লাহ তখন তোমার জীবনে এমন কিছু পাঠান যেটা তোমার জন্য অনেক ভালো। তুমি হয়তো বুঝবে না আজ কেন আল্লাহ তোমার জীবন থেকে কিছু মানুষ, কিছু সুযোগ, কিছু স্বপ্ন সরিয়ে দিলেন, কিন্তু একদিন তুমি সেই দিনগুলো মনে করে হাসবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন জানতেন আমি কি সহ্য করতে পারবো আর কি পারবো না। তুমি জানো সবচেয়ে বড় শক্তি সেই মানুষের যে জানে কখন ছাড়তে হয়, যে জানে এই দুনিয়া তার স্থায়ী ঘর নয়, এই সম্পর্ক, এই ব্যর্থতা, এই কষ্ট সবই অস্থায়ী। যে মানুষ এই সত্যটা উপলব্ধি করে সে জীবনে সবচেয়ে শান্ত মানুষ হয়ে ওঠে। তাই যদি কিছু হারাও ভয় পেও না, তুমি কিছু হারাওনি, বরং তুমি জানা শুরু করেছো জীবন কাকে বলে, ভালোবাসা কাকে বলে, আল্লাহর পরিকল্পনা কাকে বলে। এটাই আসল মুক্তি। যে জীবনকে আমরা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চাই, যেখানে আমরা সবকিছু ঠিকঠাক রাখতে চাই, সেটা আসলে আমাদের জন্যই কষ্টের কারণ। কিন্তু যখন তুমি ছেড়ে দাও, যখন তুমি আল্লাহর হাতে সবকিছু তুলে দাও, তখনই শুরু হয় চমৎপ্রদ পরিবর্তন। তুমি হয়তো ভাবছো আমি কি হারাবো, কিন্তু বাস্তবে তুমি কিছু হারাও না। তুমি নিজের অপ্রয়োজনীয় বোঝা, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ছেড়ে দাও, আর আল্লাহ সেই জায়গায় এমন কিছু পাঠান যা তুমি কখনো কল্পনাও করনি। যখন তুমি ছেড়ে দাও, যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল, যে চাকরি তোমাকে হতাশ করেছিল, যে স্বপ্ন তোমাকে বোঝাপড়ার বাইরে টেনে নিয়ে যেত, সবকিছুই আল্লাহর পরিকল্পনায় যায়, আর আল্লাহ প্রতিস্থাপন করেন। যে জায়গায় তুমি কষ্ট পেয়েছিলে সেখানে শান্তি আসে, যে সম্পর্ক শেষ হয়েছিল সেখানে আল্লাহ এমন মানুষ পাঠান যা সত্যি ভালোবাসা, শান্তি আর সুখ দেয়। যে পথ বন্ধ হয়েছিল সেখানে নতুন রাস্তা খোলা হয়, যেখানে আল্লাহর বরকত এবং হেদায়াত থাকে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। তুমি বুঝতে পারো না এখনই, কিন্তু এই ভরসা
তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ছেড়ে দাও, তুমি শুধু নিজের জন্য মুক্তি আনো না, তুমি আল্লাহকে কাজ করার সুযোগ দাও। আর আল্লাহ যখন কাজ করেন, তারা সব কিছুকে এমনভাবে সাজান যেখানে তুমি আগে কখনো ভাবনি। সুতরাং আজই নিজেকে বলো, আমি ছেড়ে দিচ্ছি আল্লাহর হাতে সব কিছু। আর তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার পুরো জীবন বদলে দেন, একটা নতুন আলো, নতুন শান্তি, নতুন আশীর্বাদ নিয়ে। এই ভিডিওটি যদি তোমার অন্তরে শান্তি এবং আশা আনে, তাহলে সিরাত আত-তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না, তিনি শুধু অপেক্ষা করেন তুমি তার দিকে ফিরে আসবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন পাঠ এবং জীবনের শিক্ষা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।